গত 15 বছর ধরে চট্টগ্রামের গণপূর্ত বিভাগের ঠিকাদারি কাজের অন্তত 22% ভাগাভাগি করে নিতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের ঠিকাদার সিন্ডিকেট। তবে বরাদ্দকৃত অর্ধেক টাকারও কাজ হয়নি কোথাও। ফলে প্রশ্ন উঠেছে কাজের দীর্ঘসূত্রিতা, অযাচিত ব্যয় বৃদ্ধি সহ গুণগত মান নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার সময় দিয়েও এড়িয়ে গেছেন প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আর বিশ্লেষকরা বলছেন সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। আগ্রাবাদ সিজিএস কলোনির চিত্র এটি। 6 মাস আগে এই কলোনির সড়কগুলোর সংস্কার কাজ শুরু করেছে গণপূর্ত। সপ্তাহে 2-3 দিন গভীর রাতে 2-1 ঘন্টা করে কাজ করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না এই কলোনিতে বসবাস করা সরকারি চাকুরিজীবীদের। সারাদিন কোনো কাজও করে না, এখন মানুষ তো চলাফেরা করতে পারতেছে না, নতুন বাসাগুলো মানুষ আসতে পারতেছে না, অল্প অল্প করে কাজ হচ্ছে, বেশি কাজ হচ্ছে না। অনেক সময় দেখা যায় বাড়ি বাজার সাজার করা লাগে, পরে বাসার সামনে রিক্সা দিয়ে যেতে হয়, এটার কারণে আমরা বাসার সামনে যেতে পারতেছি না। গণপূর্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ছোট বড় যে কোনো কাজ পেতে কর্মকর্তা কর্মচারী ঠিকাদার সমিতির নামে আওয়ামী লীগের কথিত নেতাদের পেছনে খরচ করতে হতো বরাদ্দের প্রায় অর্ধেক। ফলে গুণগত মান বজায় রাখতে পারেন না তারা। ঠিকাদার অফিস পুরা নিয়ন্ত্রণ ওরা করতেছে, ওদেরকে 10%, 5% এরকম টাকা দিয়ে ওদের কাছে কাজ করতে হবে। ওনাদের কথা মতো আমি ড্রপ করি না, দেখে আজকে যাবে 6 থেকে 8 মাস আমার ফ্লোর উঠতে দেয় না। ওদের কথা মতো কাজ করতে হবে, ওদের কাজের 10% ওদেরকে দিয়ে দিতে হবে, দিলে আপনি ফ্লোর উঠতে কাজ করতে পারবেন, আর না হলে আপনার এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ওটিএম, এলটিএম, আরএফকিউ ও কোটেশন এই 4 পদ্ধতিতে ঠিকাদারি কাজ চলে গণপূর্তে। এর মধ্যে এলটিএম, আরএফকিউ ও কোটেশন পদ্ধতির ঠিকাদারি কাজ পুরোটাই পরিচালিত হয় কর্মকর্তাদের ইচ্ছা অনুযায়ী। এর মধ্যে সবচেয়ে বেশি কারসাজি হয় আরএফকিউতে। এই পদ্ধতিতে 1.5 লাখ টাকার বেশি খরচ করার বিধান না থাকায় একটি কাজকে কয়েক ভাগে ভাগ করে আত্মসাৎ করা হয় সরকারি বরাদ্দ। আর কোটেশনের পুরো টাকাই চলে যায় সিন্ডিকেটের পকেটে। প্রতিটি টেন্ডারে কমপক্ষে 3টি প্রতিষ্ঠান অংশগ্রহণের নিয়ম থাকলেও এই নিয়ম মানেনি গণপূর্ত। এছাড়া এসব টেন্ডারে এমন সব শর্ত জুড়ে দেয়া হতো যা সরকারি চাকুরিবিধিরও লঙ্ঘন বলে জানান দুদকের আইনজীবী। 5টা ভাগ করে তাদের হয়তো দেখা যাচ্ছে আত্মীয়-স্বজন যদি বিভিন্ন টেন্ডার দিয়ে তাদেরকে দিয়ে কাজটা করে ফেলে, এবং সেই টাকাটা তারা কাজ কতটুকু করে তারা যেহেতু এভ্যালুয়েশন করে তারা টাকাটা বিলটা পেমেন্ট করে দিয়ে দেয়। এবং সেক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, 5% ল্যাপস এবং আপের যে বিষয়টা আছে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি ও নিয়ম কথাবার্তা শোনা যায়। বিষয়গুলো নিয়ে বক্তব্য জানতে একাধিকবার ধর্ণা দেওয়ার পর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দেখা পেলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে পরবর্তীতে যেতে বলেও এসএটিভির সঙ্গে আর দেখা করেননি তিনি। সব তথ্য আমার এখানে অ্যাকনোলেজ কিছু করা নেই। আচ্ছা, তাহলে বিভিন্ন দিক থেকে আমাকে তথ্যগুলো নিয়ে আপনারা কি কি তথ্য চান, কিসের উপর ইয়ে করতে হবে সেগুলো বললে সেই অনুযায়ী আমরা মোটামুটি একটা ইয়ে নিয়ে। অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বাইরে গণপূর্তের সব টেন্ডার নিয়ন্ত্রিত হয় অফিসের নিচে অবস্থিত কথিত ঠিকাদার সমিতির এই অফিস থেকে। গেল 15 বছর ধরে যার নেতৃত্ব দিত আওয়ামী লীগ নেতা আরশাদুল আলম বাচ্চু, মাহমুদুল হক রনি ও শাকিল। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিন্ডিকেট তৈরির অপচেষ্টাও শুরু হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।